শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ক্লাস 10 ভৌতবিজ্ঞান সাবজেক্টের 8 নম্বর স্কুলের প্রশ্নপত্রের উত্তরসহ সমাধান দেখে নেব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। সেটি তোমরা দেখতেই পাচ্ছ 8 নম্বর স্কুল ইটাহার হাই স্কুল। প্রথমে 7টি এমসিকিউ রয়েছে। সেই 7টি এমসিকিউ ফার্স্ট এমসিকিউ হচ্ছে এসটিপিতে 2 মোল অক্সিজেনের আয়তন। এই প্রশ্নের উত্তরটি হবে 44.8 লিটার। 2 প্রদত্ত কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? এটি হবে হীরক। 3 প্রদত্ত কোনটি অ্যাম্পিয়ারকে প্রকাশ করে? এটি হবে ভি ওহম টু দি পাওয়ার -1। এরপরে 4 দাগে রয়েছে বিভব কার্য আধানের মধ্যে সম্পর্ক। 4 দাগের প্রশ্ন উত্তর হবে ডি কিউ ইকুয়াল টু W/V। 5 দাগে রয়েছে অ্যানোডে সংগঠিত যে বিক্রিয়া, সেই অ্যানোডে সংগঠিত বিক্রিয়া, এটা 5 দাগের উত্তর হবে বি জারণ। 6 দাগে রয়েছে প্রদত্ত কোনটি আর্দ্র হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? 6 দাগের উত্তর হবে বি P2O5। 7 দাগে রয়েছে ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক? এটা হবে এ অ্যালুমিনিয়াম। হয়ে গেল 7টি এমসিকিউ। এরপরে আমরা গ্রুপ বিতে চলে যাব, সেখানে প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। শূন্যস্থান পূরণ। প্রথমে যে গ্যাসের আণবিক গুরুত্ব সমান 2 গুণ কী হবে? এটা হবে বাষ্প ঘনত্ব। এরপরে 2.2 সত্য মিথ্যা তলে আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য, এটি হবে সত্য। এরপরে 2.2 এর অথবা উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ নগণ্য হয় এমন একটা ধাতু সংকরের উদাহরণ, এটি হবে ইনভার। এরপরে 2.3 দাগে এসআইতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক লেখো, এটি হবে পার কেলভিন। তারপরে রয়েছে 2.4 দাগে কোনো বর্তনীতে 1 ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে তড়িৎ ক্ষমতা কত হবে? এটা হবে 2.4 দাগে 1 ওয়াট। এরপরে রয়েছে 2.4 এর অথবাতে একটা আদর্শ অ্যামিটারের রোধ কত? 2.4 দাগের অথবা একটা আদর্শ অ্যামিটারের রোধ হবে 0। এরপরে 2.5 দাগে রয়েছে সেটি হলো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের তর্জনী কী নির্দেশ করে? এটি হবে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। এরপরে নেক্সট রয়েছে 2.6 দাগে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী গ্যাস পাওয়া যায়? এটি হবে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। এরপরে 2.7 দাগে রয়েছে একটা মৃদু তড়িৎ বিশ্লেষণের সংকেত লেখো, যা একটি জৈব যৌগ, এটা হবে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। এরপরে রয়েছে 2.8 দাগে হাইড্রোজেন সালফাইডের গন্ধ কী রূপ? হাইড্রোজেন সালফাইডের গন্ধ হচ্ছে পচা ডিমের মতো ঝাঁঝালো ও দুর্গন্ধযুক্ত। এরপরে 2.8 এর অথবাতে দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থের নাম লেখো, এটি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। এরপরে রয়েছে 2.9 দাগে একটি আম্লিক বিগালকের উদাহরণ দাও। এটি আম্লিক বিগালকের উদাহরণ হচ্ছে SiO2 সিলিকা। এরপরে গ্রুপ যে সি, সেই গ্রুপ সি এর প্রশ্ন উত্তরের সমাধান আমরা দেখে নেব। লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণের বিশেষ রূপ ব্যাখ্যা করো। এই প্রশ্ন উত্তরটি হবে লেঞ্জের সূত্র যে আবিষ্ট তড়িৎচলক বল বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দেয়, অর্থাৎ কুণ্ডলীর কাছে চুম্বক নিয়ে যেতে গেলে বা দূরে নিয়ে যেতে গেলে আবিষ্ট তড়িৎচলক বল ওই গতিকে বাধা দেয়। ফলে চুম্বক বা কুণ্ডলীর যে কোনো একটিকে আপেক্ষিকভাবে গতিশীল করতে হলে এই বাধা প্রদানকারী বলের বিরুদ্ধে কার্য করতে হবে। এই কার্যই তড়িৎচলক বল আবিষ্ট করে এবং শক্তির সংরক্ষণ নীতি মেনেই চলে। এরপরে 3.1 এর অথবাতে রয়েছে বাড়ির ওয়্যারিংয়ে সমান্তরাল সমবায় যুক্ত করা হচ্ছে কেন? তার কারণটা হচ্ছে যে এর কারণ হলো যে গৃহবর্তনে কোনো যন্ত্র খারাপ যদি হয়ে যায়, তাহলে বাকি যন্ত্রগুলো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ক্রিয়াশীল থাকে। আর সমান্তরাল সমবায়ে প্রতিটা বৈদ্যুতিক সরঞ্জামের জন্য পৃথক সুইচের ব্যবস্থা করা হয়। সমান্তরাল সমবায়ে প্রতিটা বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ করা ভোল্টেজের সমান ভোল্টেজ পায়। সমান্তরাল সমবায়ে বর্তনীর মোট রোধ কম হয়, ফলে উৎস থেকে বেশি প্রবাহ মাত্রা পাওয়া যায়। এরপরে 3.2 দাগে রয়েছে যে অম্লরাজ কি, এর ব্যবহার লেখো। অম্লরাজ কি? সেটা হচ্ছে 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে অম্লরাজ বলে, দেখতেই পাচ্ছ।
এরপরে 3.2 এর অথবাতে রয়েছে লাইকার অ্যামোনিয়া বোতলে বরফ ঠান্ডা করে খুলতে হয় কেন? এর কারণটা হচ্ছে যে 35% ওজনের অ্যামোনিয়া গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। উষ্ণতা বাড়লে জলে অ্যামোনিয়ার দ্রাব্যতা কমে যাওয়ার দরুন ঘরের উষ্ণতায় অ্যামোনিয়ার দ্রবণ থেকে বেরিয়ে এসে লাইকার অ্যামোনিয়ার বোতল চাপ সৃষ্টি করে। ফলে বোতল খোলার সময় চাপে থাকা অ্যামোনিয়া গ্যাস ফোয়ারার মতো ছিটকে বেরিয়ে এসে চোখে পড়ে চোখ নষ্ট করে দিতে পারে। তাই লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে বোতলটিকে ভালোভাবে ঠান্ডা করে নিলে কিছুটা অ্যামোনিয়া দ্রবীভূত হয়ে বোতলের চাপ কমায়, ফলে দুর্ঘটনা ঘটে না। এরপরে 3.3 দাগে যে রয়েছে প্রশ্ন, দস্তার একটি আকরিকের নাম ও সংকেত লেখো। দস্তার একটি আকরিকের নাম হলো তোমার যে এই যে প্রশ্নটা দেখতেই পাচ্ছ তোমরা, দস্তার একটি আকরিকের নাম হলো জিঙ্ক ব্লেন্ড বা জিঙ্কাইড বা ক্যালামাইন, এইগুলো হবে। নাম ও সংকেত দেওয়াই রয়েছে। এরপরে 3.3 যে অথবা, সেই অথবার যে প্রশ্নটি রয়েছে যে ডুরালুমিন কি, এর একটি ব্যবহার লেখো। ডুরালুমিনটা যে অ্যালুমিনিয়ামের একটা ধাতু সংকর। ডুরালুমিন এটা উড়োজাহাজ, যুদ্ধ বিমান, মোটর গাড়ি, বডি তৈরিতে কিন্তু কাজে লাগে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।